দোয়া করতে হলে কিছু আদব আছে, তার মধ্যে একটা আদব হলো যে দোয়াটা খুব গোপনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন। যে তোমরা খুব বিনয়ী হয়ে আল্লাহর কাছে নরম হয়ে কান্নাকাটি করে এবং গোপনে বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। আর গোপনে দোয়া করাটা আল্লাহ পছন্দ করেন। আর বেশি যখন তারা মানুষ প্রকাশ্যভাবে খুব বেশি বড় মাহফিলে বিশাল করে লম্বা দোয়া করে, এগুলোকে হাদিসে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। মানুষের বিশ্বাস হয়ে গেল যে আমি গুনাহগার, আমার দোয়া তো বোধহয় কবুল হবে না। মসজিদে গিয়ে হাজার হাজার লোককে এখানে একসঙ্গে দোয়া করাইতে পারলে, একটা স্লিপ দিয়ে দিলে তাহলে অনেক কবুল হয়ে যাবে। আমার সবার দোয়া, কার না কার দোয়া কবুল হবে ঠিক নাই। এই সমস্ত আন্দাজ অনুমানের কথা আমরা বলি। অথচ আল্লাহ তাআলা বলেন তুমি গোপনে আমার কাছে দোয়া করো। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হচ্ছিল না, তিনি আল্লাহ তাআলার কাছে নিদাআন খাফিয়া, খুব গোপনে আল্লাহর কাছে বললেন, সমস্ত উম্মতকে নিয়ে দোয়া করেন নাই। তো কাজে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন যে আমি আমার কথাটা মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময়, যে সমস্ত সময় দোয়া কবুল হয়, জুমার দিনে আজকে আসর থেকে মাগরিবের ভিতরে, এই সমস্ত সুযোগগুলো কাজে লাগে মনোযোগ দিয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে পছন্দনীয় বেশি, কবুল বেশি হয়। আর একেবারে সবাই স্লিপ দিতে থাকা মসজিদের মধ্যে এই নামাজের আগে জানালাকে আটকে দিয়ে এতগুলো লম্বা লিস্ট পড়তে থাকা, এই যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে আমাদের সমাজে, আমাদের দেশে এইগুলো চালু হয়েছিল, এগুলোকে আমরা ওখান থেকে এখানে নিয়ে এসে শুধু লম্বা লম্বা লিস্ট পাঠাতে চাই যে যদি জুমার দিনে সবাইকে নিয়ে দোয়া করা হয় এবং দেশে মাইক লাগিয়ে বিশাল বিশাল সমাবেশে ঘন্টা পরে ঘন্টাও দোয়া করা হয়। এগুলো আসলে একটাও সুন্নতের মধ্যে পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নিজের দোয়া করেছেন। নামাজের পরে, অন্য সময়, বিপদে আপদে সবাইকে বলেছেন সবাই নিজের দোয়া করো। আর আমরা বানিয়ে নিয়েছি যে না, ওনার তরিকা বোধহয় ঠিক না, আমাদের তরিকাটা বোধহয় ঠিক। উনি একলা একলা করেছেন, আমরা ওই তরিকা যাবো না, আমরা সবাই মিলে করতে হবে। এটা ভুল ধারণা। এইভাবে আমাদের সমাজে দ্বীনের অনেক মৌলিক বিষয়ের মধ্যে আমরা অনেক দূরে চলে গিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে। ওনার তরিকা ছাড়া আমরা নিজেরা খুব ভালো মনে করি, খুব মজা লাগে আমাদের কাছে, সবাইকে নিয়ে লম্বা মুনাজাত করলে খুব মজা লাগে। কিন্তু এই মজা তো আসল কথা না। আসল কথা হলো যে সুন্নতকে অনুসরণ করা। আমি নামাজ পড়বো কিভাবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। হজ করবো কিভাবে, যেভাবে তিনি পড়েছেন। দোয়া করবো কিভাবে, যেভাবে তিনি করেছেন। জিকির করবো কিভাবে, যেভাবে তিনি করেছেন। কিন্তু আমাদের সমাজে বহু রকমের প্যাকেজ আছে, ওই প্যাকেজগুলো আমরা ছোটকাল থেকে শিখে এসেছি, এগুলো ছাড়তে পারি না। কাজে বিপদ আপদের খবর আপনি আল্লাহর কাছে অন্ধকার রাতে আপনি নিজের চোখের পানি ফেলে বলেন, এইটাই হলো সুন্নত তরিকা, এটাই কবুল হবে বেশি। আর সবাইকে নিয়ে মাইকে দোয়া করে নেওয়া হাজার হাজার মানুষের মধ্যে, এই চিন্তাটা আসলে সুন্নতের পরিপন্থী।